আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যদি কেউ বলে শবে বরাতে রোজা রেখে নামাজ পড়ে যদি গুনাহ হবে এই কথা বলে, আমি বলবো আমি জিম্মাদারি নিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি আমি সেই গুনার দায়িত্ব নিলাম। যদি গুনাহ হয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গুনার দায়িত্ব আমার আমল নামায় লেখা হোক। 15 শাবানের সিয়াম কিয়াম পালন করা হচ্ছে বেদাতি আমল, এটি পাপের কাজ। কারণ 30 পারা কোরআন মাজিদে ও সহিহ হাদিসে কোনো জায়গাতে বলা হয়নি যে 15 শাবানের সিয়াম কিয়াম করতে হবে। তবে একটি জাল হাদিস পাওয়া যায় যেখানে বলা রয়েছে 15 শাবানের সিয়াম কিয়াম করতে হবে। হাদিসটি জাল কোথায় পাবেন? ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে পাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুর সাহেব বললেন যদি 15 শাবানের সিয়াম কিয়াম পালন করা যদি পাপের কাজ হয় তাহলে সমস্ত পাপের ভাগ আমি নেব। এটা তো কাফেরদের মতো কথা। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 11 থেকে 13, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম। কাফেররা মুমিনদেরকে বলছে তোমরা আমাদের পথ পদ্ধতি নিয়ম নীতি গ্রহণ করো। যদি এটা পাপের কাজ হয় তাহলে আমরা পাপের বোঝা তোমাদের বহন করব। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াকুম মিন শাইইন, তারা মিথ্যাবাদী, তোমাদের পাপের বোঝা বহন করবে না। তবে যারা পাপের রাস্তা দেখিয়ে দেবে আর যারা ওই পাপের রাস্তাতে চলবে তাদের যা গুনাহ হবে, যে দেখিয়ে দিয়েছে এটা হবে গুনাহে জারিয়া। ওই গুনাহগুলো ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি পাপের রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই কথাই কোরআন মাজিদের মধ্যে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আবু দাউদের 46 নম্বর হাদিসে এই কথা বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সূরা নাজম 53 নম্বর সূরা আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা বলেন আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অতএব যে পাপের রাস্তা দেখিয়ে দেবে তার একটু বেশি পাপ, আর যে ওই রাস্তাতে চলবে তার তুলনামূলক কম, কিন্তু কেউ পাপ থেকে মুক্ত হবে না। হুজুর সাহেব যে বললেন এটা কাফেরদের মতো কথা। অতএব হুজুর সাহেব আপনি তওবা করে আবার ফিরে আসুন ইসলামের দিকে।